বাচ্চারা, যদি দুটি বীজগাণিতিক সংখ্যামালার মাঝখানে তোমরা সমান চিহ্ন দেখো, তাহলে সেটাকে তোমরা কি বলো? হ্যাঁ, ঠিক বলেছ, সেটাকে তোমরা সমীকরণ বলো। কিন্তু সব ক্ষেত্রেই এটাকে সমীকরণ বলা যাবে না। কোন কোন ক্ষেত্রে বলা যাবে না সেই বিষয়ে তোমাদের আজকে আমি একটু বলি। বীজগাণিতিক সংখ্যামালার মাঝখানে সমান চিহ্ন থাকবে সেখানে যদি কোনো অজ্ঞাত রাশি থাকে এবং সেই রাশির যদি একটি নির্দিষ্ট মানই থাকে, একটি মাত্র নির্দিষ্ট মান থাকে, তবেই সেটাকে আমরা সমীকরণ বলবো। একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন ধরো x + 5 = 10। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি x = কত হচ্ছে? 5। অর্থাৎ x = 5 এই মানটির জন্য এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে, অর্থাৎ বাম দিক সমান ডান দিক হচ্ছে, অর্থাৎ এটি একটি সমীকরণ। এবার ধরো আমি তোমাকে বললাম x + 1 হোল স্কোয়ার = x² + 2x + 1। এখানে দেখা যাবে x কিন্তু যে কোনো মানের জন্য বাম দিক সমান ডান দিক হবে, অর্থাৎ এখানে x এর কোনো একটি নির্দিষ্ট মান নেই, x এর অসংখ্য মানের জন্য এটি সিদ্ধ হয়। তখন এক্ষেত্রে এটিকে আমরা বলবো অভেদ, এবং ইংরেজিতে টার্মটাও তোমরা মনে রাখবে, এটিকে বলা হয় আইডেন্টিটি। অর্থাৎ এই বিষয়টা আমরা স্পষ্টভাবে বুঝে নিলাম যে একটি মাত্র যদি সমাধান থাকে তাহলে তাকে বলা হবে সমীকরণ, আর যদি অসংখ্য সমাধান থাকে তাহলে তাকে বলা হবে আইডেন্টিটি বা অভেদ। আজকে আমি তোমাদের একটা ওয়ার্কশিট দিলাম, এর মধ্যে কোনটা সমীকরণ এবং কোনটা অভেদ তোমরা বাড়িতে এটা চেষ্টা করবে বের করার।